বিসমিল্লাহির রহমানির রহিম। কুরআন প্রিয় ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইয়েরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আজকে আমরা ইনশাআল্লাহুল আজিজ সূরাতু আন-নিসার 109 থেকে 110 নম্বর দুটি আয়াত আমরা ইনশাআল্লাহ প্র্যাকটিস করব। আমি যথাসাধ্য চেষ্টা করব আয়াতটির অর্থ এবং শাব্দিক অর্থ আর রাইট দিয়ে করে দেওয়ার জন্য। আশা করব ইনশাআল্লাহ আপনারা ভিডিওটি দেখে প্র্যাকটিস করবেন এবং এটার অর্থ বোঝার চেষ্টা করবেন এবং খাস রহমতের উদ্দেশ্যে এবং রব্বুল আলামিনের রেজা সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে আমরা তেলাওয়াত করব এবং এটা প্র্যাকটিস করব এবং যথাসময়ে ফিডব্যাকের জন্য পাঠিয়ে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক, আমিন। প্রিয় ভাইয়েরা, আমরা একটি বিশেষ ঘটনা আমরা নিয়ে যে 107, 8, 9, 10 এগুলো নিয়ে একটা চক্করে আয়াতগুলো আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন, যেটা একটা চুরির মামলা হয়েছিল, যেটা মুনাফিক ছিল এবং ইহুদির ভাষায় যেটা দিয়ে আসছিল, ওইটা আমরা গত 2-3 আয়াত আমরা পড়ছিলাম। এখন এখানে ওইটার পরিপ্রেক্ষিতে আনুষঙ্গিক ক্রমে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে বনি উবাইরাকের যেটা সমর্থকদের আল্লাহ রাব্বুল আলামিন এখানে হুঁশিয়ার করে বলা হয়েছে যে তোমরা তো দুনিয়াতে তাদের বা সমর্থন বা তাদের জন্য বা লড়াই করতেছো, তাদের পক্ষে বা তোমরা বলতেছো, কিন্তু ব্যাপার এখানে এটা শেষ না। তোমরা ওদের পক্ষে নিয়ে যে কথা বলছো, কিয়ামত যখন হবে, কিয়ামত যখন আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের আদালতে মোকদ্দমা আর শুনানি হবে বা পেশ করা হবে, তখন কে সমর্থন করবে বা কার পক্ষে কথা বলবে? এই আয়াতে তাদেরকে একাধারে তিরস্কার করা হয়েছে এবং পরকালে ভীতি প্রদর্শন করে স্বীয় দুষ্কর্মের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তওবা করার জন্য উৎসাহিত করেছেন এখানে। এবং শেষের দিকে আয়াত যেটা 110 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বিশেষ একটা ছাড় দিয়ে বলছেন যে এটা সবার জন্য, আমার জন্য, আপনার জন্য। তো আমরা পৃথিবীতে দুনিয়াতে আমরা অনেক কাজ করি, ভুলে ভ্রান্তিতে মানে ইচ্ছা করে বা অনিচ্ছায় অনেক ভুল হয়ে যায়। তো আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাআলা আমাদেরকে একটা দরজা খুলে দিয়েছেন এখানে, যে তোমরা, হ্যাঁ আমার বান্দারা, তোমরা, আমি জানি তোমরা গুনাহ করবে। গুনাহ করার যেটা যেটা এটা আসল যে জিনিসটা, গুনাহ করার যে অ্যাবিলিটি, যে ক্ষমতা যেটা আমি তোমাদেরকে দিয়েছি, এটা কাউকে আর কাউকে দেওয়া হয়নি। তো তোমাদের গুনাহ হয়ে যাবে বা অন্যায় হয়ে যায়, তবে তোমাদের জন্য আমি একটা পথ বলে রাখছি। তোমরা যদি একটু শুধু সরি বলো বা তওবা করে আমার কাছে ক্ষমা চেয়ে আমার কাছে ফিরে আসো, আমি সমস্ত গুনাহ মাফ করে দেবো, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তো প্রিয় ভাইয়েরা, আমরা চেষ্টা করব যত গুনাহ করি, হঠাৎ গুনাহ ইচ্ছাকৃত করি বা অনিচ্ছাকৃত করি, তবে আল্লাহকে স্মরণ রেখে আল্লাহর কাছে ওমান খাফা মাকামা রাব্বিহি লাহু জান্নাতান, যেটা আল্লাহর সামনে যেতে, যেটা আমরা যে ভয় করব, সামনে কিভাবে যাব এইসব গুনাহ নিয়ে। তো এই ভয়টা যতদিন আমাদের ভিতরে থাকবে, তো ততদিন ইনশাআল্লাহ আমাদের ভিতরে ঈমানটা বলবৎ থাকবে ইনশাআল্লাহ, এবং আল্লাহ তাআলা আমাদের সবাই ক্ষমা করে দিবেন। আমি সরল অর্থ এবং শাব্দিক অর্থগুলো বলে আমি তেলাওয়াত করে দিয়ে দিব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হা আনতুম, হা এটা শব্দটা অ্যাট্রাকশন করার জন্য, মানে হ্যালো বলে বা দেখো, শুনো, এভাবে এই যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে এটা বলছেন যে হ্যাঁ তোমরাই তো, হাউলাই ওইসব লোক যারা, হা আনতুম তোমরাই তো ওইসব লোক, তোমরা ঝগড়া করছো বা পক্ষপাতিত্ব করছো, আনহুম তাদের পক্ষ হয়ে, এই দুনিয়াতে, ফিল হায়াতি দুনিয়ায়, পার্থিব জীবনে। তো আল্লাহ তাআলা প্রশ্ন করছেন এখানে, ফামাই ইউজাদিলুল্লাহ আনহুম, তবে কিয়ামতের দিন তাদের পক্ষ হয়ে কে লড়াই করবে, কে ঝগড়া করবে আল্লাহর সামনে ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন। আম্মাই ইয়াকুনু আলাইহিম ওয়াকিলা, বা তাদের পক্ষ হয়ে কে ওকিল হবে, আম্মাই, অথবা কিয়ামতের দিন কে ওকিল হবে, আম্মাই ইয়াকুনু ওকিল হবে, আলাইহিম তাদের পক্ষ হয়ে ওকিলা, yani যারা করার জন্য ওকিল হবে। এটা আল্লাহ তাআলা প্রশ্ন করেছেন ওদের, এখানে তোমরা করতেছো ওদের পক্ষ হয়ে, কিন্তু কিয়ামতের দিন আমার সামনে বা আল্লাহর সামনে কে পক্ষ হয়ে ওদের সাথে ওকিল হবে বা কথা বলবে। এরপর আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামাই ইয়ামাল, এবং যে ব্যক্তি আমল করবে বা কাজ করে কোনো খারাপ, ইয়ামাল সুআন, কোনো খারাপ কাজ বা কোনো পাপে জড়িত হয়ে যাবে, সুআন আও ইয়াযলিম নাফসাহু, অথবা নিজের নফসের উপরে জুলুম করবে বা অন্যায় করবে।
এরপরে যখন তার ভিতরে সূচনা আসবে বা অন্যায়ের যে ভিতরে যে একটা ভিতর সূচনাটা তার ভিতরে অনুভূতি হবে, ফিলিংসটা আসবে, সুম্মা এরপরে ইয়াস্তাগফিরিল্লাহ, এবং আল্লাহর কাছে তারা ক্ষমা চাইবে এবং মাপ চাইবে। তবে আল্লাহ তাআলা বলছেন যে আমি তোমাদের উইদাউট এনি শর্ট, মানে উইথ কন্ডিশন, তোমরা যেহেতু আমার কাছে ফিরে আসবে তওবা করে, তখন আমি ইয়াজিদিল্লাহ, আমাকে পাবে গফুরার রহিমা, অতি দয়াময় এবং দয়ালু এবং ক্ষমাশীল প্রভু হিসেবে পাবে ইনশাআল্লাহ। আমি সব মাফ করে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ক্ষমা করে দেখ এবং সত্যিকার অর্থে তওবা করার তৌফিক দান করুক, আমিন। এখন আমি রাইট দিয়ে পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। হা আনতুম, হা এখানে রাইট দিয়ে চারাই টানবেন, এটা মধ্যে মুত্তাসিল। আর নুন সাকিন মাঝখানে যে নুন সাকিন, এখানে আমরা একফা করব। মিম সাকিন এখানে আমরা এজাহার করব। এখানে হা আনতুম হা উলাই, এখানে দুই জায়গায় চারালে করে টানতে হবে, মধ্যে মুত্তাসিল, হার উপরে আর লামের উপরে। আর মাঝখানে যে হামজাকে রাইট দিবেন, লাস্ট হামজাকে রাইট দিতে হবে। হা উলাই জাদালতুম, জিমটাকে রাইট দিবেন। জিমের মাহারাজ হলো জিব্বার মধ্যখান তার উপর তালু হয়ে আসবে। যা একালে টানবেন। তুম এখানে মিম সাকিন এজাহার করবো আমরা। আনহুম, আনহুম এখানে নুন সাকিন এখানে এজাহার হবে, মিম সাকিন এখানে এজাহার হবে, গুণা হবে না। আনহুম ফিল হায়াতিদ দুনিয়া, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়া নুন যেটা আছে এখানে আমরা এজাহার করবো। এখানে এখানে একদম হবে না, যেন এখানে কলকলা যেন বা ইকো যেন না হয়, দুনিয়া এরকম যেন না হয়, দুনিয়া। এখানে সাকিনটাকে আমরা রাইট দিয়ে পড়বো, রাইট করে পড়বো। আর দুনিয়া ইয়া খেলে টানবেন। ফামাই ইউজাদিলুল্লাহ, ফামাই এখানে ফা ওপেন রাখবেন, মিম ওপেন, নুন এখানে ইয়ার সাথে মিলে একদম সহকারে গুণা সহকারে পড়া হবে, একদম হয়ে যাবে। ফামাই ইউজাদিলুল্লাহ, লফজে জালালা এখানে ইউজাদিল, দাল জিমটাকে এখানে টানবেন। আর লফজে জালাল এখানে ডিপ করে পড়বো আমরা, ইউজাদিলুল্লাহ। আনহুম এখানে নুন সাকিন এজাহার হবে, মিম সাকিন এজাহার হবে। ইয়াউমাল কিয়ামা, ইয়াও এখানে হারফে লিন, আর ইয়াটাকে ওপেন করে পড়বেন, মিমটাকে ওপেন করে পড়তে হবে। ইয়াউমাল, ইয়াউমল না, ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামাতি ইয়াটাকে ওপেন করে এখানে টানবেন, মিম ওপেন করে পড়বেন। আল কিয়ামাতি তি বলবো। আম্মাই ইয়াকুনু, আম্মাই ইয়াকুনু এখানে মিম, দুইটা মিম আসছে, প্রথম মিমটা সাকিন, তারপর মিমের সাথে মিলে একদম সহকারে গুণা সহকারে পড়া হবে সংযোগ করে। আম্মাই নুন সাকিন এখানে একদম হবে গুণা সহকারে। আম্মাই ইয়াকুনু, কু একালে টানবেন, ইয়াকুনু নুনে কোনো টান নাই। আলাইহিম, আলাইহিম আর আইনটাকে রাইট দিয়ে লাই এখানে হরফে লিন, আর মিম সাকিন এখানে জাহার করবেন। আলাইহিম ওয়াকিলা, ওয়া ওপেন রাখবেন, কাফটাকে একটু পাতলা করে পড়তে হবে, আর লামে একালিফ টেনে আমরা ছেড়ে দেবো, মধ্যে আওয়াজ হয়ে যাবে। ওয়াকিলা ওয়ামাই ইয়ামাল, ওয়ামাই এখানে ওয়া ওপেন, মিম ওপেন রাখবেন, নুন এখানে ইদগাম হবে ইয়ার সাথে, ইয়ানি ইদগাম উইথ গুন্না হবে, সংযোগ করবেন ইদগাম সহকারে। ওয়ামাই ইয়ামাল, ইয়ামাল ইয়াটাকে ওপেন করে আইনে রাইট দিবেন। সু আন, সু আন, সু এখানে হরফ মধ্যে মুত্তাসিল, চারা লেফিল টানতে পারবেন। আর হামজার হচ্ছে দুই জবর আছে তানবিন, এখানে আমরা জাহার করব সু আন। আও, আও এখানে হরফে লিন, হামজাকে রাইট দিবেন। ইয়াজলিম, ইয়াজলিম ইয়া ওপেন রাখবেন, দোয়াটাকে রাইট দিবেন, ইয়াজ দালের মতো, ইয়াজ দোয়া, দোয়া একটু মোটা হবে, এখানে ডিপ হবে। মিম এখানে হরফে নুন মিম সাকিন জাহার হবে এখানে। আও ইয়াজলিম নাফসাহু, নুন ওপেন রাখবেন, সিন ওপেন থাকে ওপেন রাখবেন, আর হা এখানে একালে টানবেন, মধ্যে ওয়াসাল। নাফসাহু সুম্মা, সুম্মা সাটাকে রাইট দিয়ে মিম এখানে ইদগাম করবেন। ইদগাম না, মিম এখানে ডাবল করে পড়তে হবে, মাধ্যম মিম সাদ্দা মুসাদ্দাদ। তো সুম্মা মিমটাকে ডাবল করে গুণা সহকারে পড়তে হবে, সুম্মা কিন্তু টান হবে না। ইয়াস্তাগফিরিল্লাহা, ইয়াস্তাগফিরিল্লাহা ইয়া ওপেন রাখবেন, সিন পাতলা হবে, আর তা ওপেন রাখবেন, গাইনটাকে রাইট দিবেন। ইয়াস্তাগ মানে গলা শুরু থেকে, ফিরি, ফিরি ইয়াস্তাগফিরি
এখানে লফজ জালালের সাথে মিলাই পড়বো। লফজ জালালে এখানে লাইট হবে ইয়াস্তাগফিরিল্লাহা, ইয়াজিদিল্লাহা, ইয়াজি, ইয়া ওপেন রাখবেন, জিমটাকে রাইট দিবেন, আর দালটাকে দালের নিচে জের। লফজ জালালে এখানেও পাতলা করে পড়া হবে, লাইট করে। ইয়াজিদিল্লাহা গফুরার রহিমা, গফুরার রহিমা, গাইনটাকে রাইট দিবেন, ফু এখানে টানবেন। আর রার উপরে যে তানবিন আছে, তানবিনের পরে যেহেতু রা আসছে এখানে একদম হবে, কিন্তু গুন্না ছাড়া, উইদাউট গুন্না। গফুরার রহিমা, মিমটাকে একেবারে টেনে ছেড়ে দেবো ইনশাআল্লাহ, মাধ্যমে আওয়াজ হয়ে যাবে। আমি আরেকবার তেলাওয়াত করে দিচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হা আনতুম হাউলাই জাদালতুম আনহুম ফিল হায়াতিদ দুনিয়া ফামান ইউজাদিলুল্লাহা আনহুম ইয়াওমাল কিয়ামাতি أَمَّن يَكُونُ عَلَيْهِمْ وَكِيلًا وَمَن يَعْمَلْ سُوءًا أَوْ يَظْلِمْ نَفْسَهُ ثُمَّ يَسْتَغْفِرِ اللَّهَ يَجِدِ اللَّهَ غَفُورًا رَحِيمًا। আল্লাহ রাব্বুল আলামিন এখানে ইরশাদ করেছেন, হ্যাঁ রসুল, হ্যাঁ আম্পিয়ার হাবিব, আপনি শুনেন, তোমাদের ক্ষমতা ওদেরকে বলছে যে যারা ওদের চড়া করছে ওদের পক্ষে হয়ে, তোমাদের ক্ষমতা তো এতটুকুই যে পার্থিব জীবনে দুনিয়াতে তাদের অর্থাৎ খেয়ানতকারীদের পক্ষ হয়ে মানুষের সাথে বাক বিতণ্ডা বা ঝগড়া করলে, কিন্তু কিয়ামতের দিন আল্লাহর সঙ্গে কে তাদের অনুকূলে বা ঝগড়া করবে বা জেরা করবে বা তাদের উকিল হয়ে সামনে দাঁড়াবে। দ্বিতীয় আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যে ব্যক্তি কোনো মন্দ কাজ করে ফেলে বা ভুলবশত বা ইচ্ছাকৃতভাবে বা নিজের প্রতি জুলুম করে বসে, এরপর তার মন খারাপ করার কোনো দরকার নেই। আল্লাহ তাআলা অভয় দিয়ে বলছেন, তারপর আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহর কাছে এসে ক্ষমা চায়, ইস্তেগফার করে, সে অবশ্যই রব্বুল আলামিন আল্লাহকে অতি ক্ষমাশীল, পরম দয়ালু পাবে। আল্লাহ আমাদের সবার গুনাহ মাফ করে দিন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।